অনেক কিছু বলার আছে, কিন্তু শুরুতে বলবো না কিছু। আজকে শুধু অনেক দিন ধরে মনে মনে জমে থাকা একটা ছোট্ট ইচ্ছে পূরণ হলো। কিছু কথা, কিছু মুখের হাসি, আর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উচারিয়াস ব্লগস, আনাদার নিউ এক্সাইটিং ব্লগ। আর আজকের ভিডিওটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ আজকে হলো আমার মা বাবার 29th অ্যানিভার্সারি। মা বাবার 29 বছরের একসাথে পথ চলার এই দিনে তাদের হাতে তুলে দিলাম একটা ছোট্ট উপহার। সেটাই কিভাবে সারপ্রাইজ প্ল্যান করলাম আমি আর আমার বর মিলে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন রাতে কেক কাটিং করেছিলাম, সেটা আমি ভিডিওর এন্ড পার্টে দেব। প্রথমে তোমাদেরকে দেখাই যে সেদিন রাতে আমরা একসঙ্গে ডিনার করতে গিয়েছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে সেই সারপ্রাইজ গিফটটা কী আর কীভাবে দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের খাওয়ার অর্ডার করার পর যে সময়টা আমরা বসে একে অপরের সঙ্গে গল্প করছিলাম, ভাবলাম সে সময় গিফটটা দিয়ে দিই। তো বর আর আমি প্ল্যান করে বললাম ঠিক আছে, অল ওকে, এখন দিয়ে দেওয়া যাক। তখন সবাই গল্পে ব্যস্ত, কেউ আন্দাজই করতে পারেনি যে কোনো গিফট আমি নিয়ে অপেক্ষা করছি। হ্যাঁ, তুলে দিলাম মা বাবার হাতে আমার সেই ছোট্ট সারপ্রাইজ গিফটটা, একটা অ্যাপেল আইপ্যাড। এটা শুধুমাত্র একটা ডিভাইস নয়, এটা একটা স্মৃতি গড়ার মাধ্যম, একটা চোখের আলো স্পষ্ট করে তোলা জানলা, একটা ভালোবাসার স্পর্শ, আর আমার তরফ থেকে ধন্যবাদ জানানোর এক নীরব ভাষা। মা একদিন ক্যাজুয়ালি বলেছিল, অ্যাপেলের স্ক্রিনে ছবিগুলো কত পরিষ্কার লাগে, তোর ফোনে কি সুন্দর ছবি ওঠে, কত ক্লিয়ার লাগে। আর আমার বাবা যেহেতু এখনও কিপ্যাড ফোনই ইউজ করে, তাই খবর দেখতে হলে টিভি একমাত্র ভরসা। যদিও আমাদের 55 ইঞ্চ টিভি আছে, তবু সবসময় রাতে বা বাইরে গেলে পরে সম্ভব হয় না টিভি দেখার। তখন একটা বড় স্ক্রিন হলে সুবিধা হয় তাদের। সেটা ভেবে ভাবলাম যে ঠিক আছে, একটা আইপ্যাড গিফট করলে যেমন খবরও বড় বড় করে দেখা যাবে, সেরকমই কোনো মুভি বা কোনো সিরিয়ালও মা শুয়ে আরামে দেখতে পারবে। তাই মায়ের সেই কথাটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল, এবং সেদিনই ভেবে নিয়েছিলাম যখন সময় হবে একদিন ওদের আমি আমার পছন্দের মতো উপহারটা দেব, যেটা শুধু একটা জিনিস নয়, একটা অনুভব। আর আজ সেই সময়টা এলো। আমি আর আমার বর মিলে ওদের জন্যই চমকটা প্ল্যান করলাম। চাইনি শুধু গিফট দিতে, চেয়েছিলাম ওদের চোখের হাসি দেখতে, চেয়েছিলাম অনুভব করাতে তোমরা গড়েছো আমায়, আমি তোমাদের গর্ব। আমার মা বাবা যারা নিঃস্বার্থভাবে সবটা দিয়েছেন, যাদের জন্য আজ আমি দাঁড়াতে পেরেছি, তাদের জন্য কোনো গিফটই যথেষ্ট নয়, কিন্তু এটা আমার তরফ থেকে একটা অন্তরের কৃতজ্ঞতা। প্রথমেই যদিও আইপ্যাডটা পেয়ে ওরা বলছিল যে এত দামি কেন গিফট দিতে গেলি, কি দরকার এত টাকা খরচ করার, একটা ছোট ফুল দিলেও তো আমার কাছে সেটা অনেক ইম্পর্টেন্ট। আমি বললাম আমি জানি তোমরা এগুলো চাও না, কিন্তু এটা আমার মনের অনেক বছরের একটা ইচ্ছে, যেটা আজ আমি পূরণ করতে পেরেছি। প্লিজ এটা নিয়ে কিছু বলো না, তোমরা এটা নাও, তোমরা এটা অ্যাকসেপ্ট করো এবং তোমরা এটা ইউজ করো, তাহলেই আমার খুশি। এরপর যা যা সেটিংসের প্রয়োজন হয় সেগুলো সব কিছু করে নিলাম, যেমন মেল আইডি দিয়ে খোলা এবং অ্যাপেল আইডি ক্রিয়েট করা, ওগুলো সব কিছু করে দিলাম। এবং তারপর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার মনে হলো সেটা হচ্ছে এই 29th অ্যানিভার্সারিতে আমি ওদের দুজনের একটা খুব সুন্দর ফটো তুলে দেবো, তাও ফার্স্ট ফটো এই আইপ্যাডের। এটা আমার জন্য এতদিন ধরে ভেবে রাখা একটা মুহূর্ত। আমি যে কীরকম ফিল করছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বর এই মোমেন্টগুলো ক্যাপচার করছিল। সত্যি একসময় স্কুল ডেজে বা কলেজের শুরুতেও অ্যাপেল ছিল একটা স্বপ্ন, আর এখন সেটা বাস্তব। এটা সম্ভব হয়েছে একমাত্র ওদের সাপোর্টের জন্য, এবং ওদের সাপোর্ট ছাড়া আজকে কখনোই আমি এখানে থাকতে পারতাম না। কারণ অনেকের কাছেই অনেক সময় অনেক প্রশ্ন এসেছিল, অনেকেই অবিশ্বাস করেছিল, অনেকেই ভেবেছিল যে বাংলা মিডিয়াম থেকে পড়লে হয়তো কিছুই হয় না। বাট আজকে তাদের একটাই উত্তর, ভাষা নয়, মনটাই আসল। আগে বড় মনে মানুষ হতে শেখো। যদি যোগ্যতা ট্যালেন্ট থাকে তাহলে কোনো মিডিয়ামেরই অজুহাত দেওয়া যায় না, সেটা বাংলা মিডিয়াম হোক, সেটা ইংলিশ মিডিয়াম হোক। আর যদি মনে থাকে অহংকার এবং অন্যকে হেয় করা, তাহলে ইংলিশ মিডিয়াম কেন, যে কোনো মিডিয়াম থেকে পড়লেই কোনোভাবেই সাকসেসফুল হওয়া যায় না। তার এক্সাম্পল আছে অনেকেই, আজ তাদের মুখেই শুনি সত্যি রিয়ার মতো মেয়ে হয় না। গান, নাচ, আঁকা, ইউটিউব, তার পাশাপাশি অফিস, সব কিছু একসঙ্গে সামলে নেয়। আর আমি সবাইকে এটাই বলি, যদি ইচ্ছে থাকে সব কিছুই সামলে নেওয়া যায় একসঙ্গে। বিয়ের পর বর ভর্তি করে দিয়েছি নাচের ক্লাসে, আর সাথে ভর্তি হয়েছি মেকআপ ক্লাসেও। সবটা তো সামলে নিচ্ছি একসঙ্গে, কারণ ইচ্ছে থাকলে সব কিছুই করে নেওয়া যায়। অফিস শেষ করে প্রায় 8:30-9টার দিকে আমরা পৌঁছে গেছিলাম এই অ্যাপেলের শোরুমে, কিন্তু তখন ছিল ওদের ক্লোজিং টাইম। তাই সময় করে তাড়াতাড়ি করে দেখে নিলাম
এই অ্যাপেলের আইপ্যাড, এবং আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল। স্পেসিফিকেশন সব কিছু চেক করে দেখলাম, সব স্পেসিফিকেশনসই আমার ক্রাইটেরিয়ার সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যায়, আর কালার যেটা আমার চেয়েছিলাম সেই কালারটাই আমি পেয়েছিলাম। তো সেজন্য তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে বুক করে পেমেন্ট করে সব কিছু ডান করে নিলাম, এবং এখন বাজে প্রায় 9:30। আমাদের সাথে সাথে দোকানও ক্লোজ হবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো দোকান প্রায় ক্লোজ হয়ে যাচ্ছে, আমরাই লাস্ট কাস্টমার। আসার পর রাত্রি 12টার সময় সব কিছু রেডি করে নিয়েছি আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্টস করছিলাম, কিন্তু ওদের একটু বুঝতে দিইনি, কারণ ওদের বলছিলাম যে আমাদের অফিসের অনেক কাজ আছে, শুয়ে পড়বো তাড়াতাড়ি। কিন্তু ওরা বোঝেনি যে তার পেছনে আমাদের এসব প্ল্যান ছিল। তো চলো এবার ডেকে নিই আর দেখি কতটা সারপ্রাইজ হলো। প্রায় বেজে গিয়েছে আর এখন কেক কাটিংয়ের পালা। দেখো মাঝে বসে গিয়েছে আমার জায়গায় মিঠি, কি আর বলবো, এখন আমার জায়গা তো ওই নিয়ে নিয়েছে। নাতনি অন্ত এখন প্রাণ দুজনের। তো মাঝে বসে গিয়েছে এবং আমি চালিয়েছিলাম 90s সুন্দর সুন্দর সংস, 90s নয় 80s 90s দুটোই চালিয়েছিলাম, এবং একদম অন্যরকম একটা ফিলিংস লাগছিলো, ভীষণ সুন্দর লাগছিলো, এবং মনে হচ্ছিলো যেন আগেকার দিনে ফিরে গেছে। আমি থেকে বেশি ওরাই মনে করছিল যেন আগেকার দিনে ফিরে গেছে, কারণ গানগুলো দারুণ দারুণ চালিয়েছিলাম আমি টিভিতে। এবং এখন কেক কাটিং করে নিচ্ছে। আর দেখো মিঠিকে একবার দেখো, কেক কাটিং করে ওরা কি খাবে, মিঠি তো চোখ দিয়ে খেয়ে নিচ্ছে সব। ওই এখন বাড়ির স্পেশাল মেম্বার হয়ে গিয়েছে, দেখো ও কেক খেয়ে নিচ্ছে। এবং এরপর এই কেকটা আমার বেশি ভালো লাগে, ফ্রুট কেক। তো হায়দ্রাবাদে লুলু মল থেকে ফ্রুট কেক আবারও নেবো, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। আর দেখো এখন ওর একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে, এবং তারপর আমাদের কেক খাওয়ানোর পালা। আর প্রতিম তো ওয়েট করছে কখন কেক খাবো, কারণ ও ভীষণ ভালোবাসে কেক খেতে, যে কোনো মিষ্টি জিনিসই আমার বর খেতে ভীষণ ভালোবাসে। তো চলো তোমাদেরকে এরপর দেখিয়ে দিই সব কিছু। আর এই পার্টটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, এটা হলো অ্যানিভার্সারির সন্ধেবেলা আমরা খেতে গিয়েছিলাম ডিনারে। তো সেটা আমরা 5 জনই খেতে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। এবং তারপর রাতের পার্টটা, আগের পার্টটা তোমাদের দেখালাম। তো এই পার্টটা যেহেতু তোমাদের দেখানো হয়ে গিয়েছে, তো বলি যে এটা একটা খুব সুন্দর মুহূর্ত ছিল সেদিন সন্ধেবেলা। আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীত হচ্ছিলো এবং একটা বাঙালি রেস্টুরেন্টে খাওয়ার, এর থেকে বেশি ভালো আর কি হতে পারে। তো তোমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছি, এরপর দেখাবো আমরা কী কী খেলাম। এবং আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মা বাবা যেহেতু স্পন্সর করছিল, তার জন্য খাবারগুলো স্পেশাল তো হতেই হবে। ছিল 3টে মহারাজা থালি, যেগুলো একটা একটা করে আসছিল। আর এরপর ছিল পোলাও আর মাটন কষা, ইলিশ মাছ ভাপা 2টো, এবং এরপর ছিল চিংড়ি মাছ কচু পাতা দিয়ে, চিতল মাছের মুইঠা, আরও অনেক কিছু। তো খাওয়া দাওয়া করে প্রায় 12:30 বেজে গিয়েছিল। আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে।